বাংলাদেশে গত ২ দশকে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের আর্থসামাজিক উন্নতি ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে প্রাইভেট কার ব্যবহারের প্রবণতাও। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছরই প্যাসেঞ্জার কারের সংখ্যা গড়ে ৭% বেশি হারে বৃদ্ধি পেয়েছে। কাস্টমারদের মধ্যে প্যাসেঞ্জার কার কেনার পরিমাণ বাড়ার সাথে সাথে বেড়েছে ব্র্যান্ড নিউ কার কেনার প্রবণতাও। ২০১৬ সালে যেখানে ৯২% গাড়ি ছিল রিকন্ডিশনড, সেখানে ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ৮২%। যদিও একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের অটোমোবাইল মার্কেটে জেডিএম রিকন্ডিশনড গাড়ি ডমিনেট করে আসছিল। কিন্তু ঠিক কেন বাংলাদেশের কাস্টমারদের মধ্যে ব্র্যান্ড নিউ কার কেনার প্রবণতা বাড়ছে? বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। বাংলাদেশে ২০২১ সাল পর্যন্ত রেজিস্টার্ড হওয়া প্রাইভেট কারের সংখ্যা ৫,৬০,০০০-এরও বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি গাড়ি রেজিস্টার্ড হয়েছে গত এক দশকে। মূলত কাস্টমারদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির এই গ্রোথের পেছনে অন্যতম কারণ। যদিও বাংলাদেশের কাস্টমারদের মধ্যে জেডিএম রিকন্ডিশনড গাড়ি কেনার প্রবণতাই বেশি দেখা যায়। মূলত ব্র্যান্ড নিউ কার থেকে দামে কিছুটা কম এবং জাপানের ডোমেস্টিক মার্কেটের জন্য নির্মিত গাড়িগুলোর ডিউরেবিলিটির কারণে কাস্টমাররা রিকন্ডিশনড গাড়ি কেনার প্রতি এতটা আগ্রহী ছিল। ইনফ্যাক্ট বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশেই জেডিএম রিকন্ডিশনড গাড়ি বেশ জনপ্রিয়। গত দশকের শুরুর দিকে এবং এর আগে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি বিভিন্ন অফিস, কিছু এনজিও এবং কর্পোরেট অফিসগুলোই ব্র্যান্ড নিউ কারগুলোর মূল ক্রেতা ছিল। তবে বর্তমানে ইন্ডিভিজুয়াল কাস্টমারদের মধ্যেও নতুন বা ব্র্যান্ড নিউ কার কেনার প্রবণতা বেড়েছে। টিবিএস এর একটি তথ্যসূত্রে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যেখানে ব্র্যান্ড নিউ কারের বিক্রি বেড়েছে, সেখানে রিকন্ডিশনড গাড়ি বিক্রির পরিমাণ প্রতিনিয়তই কমে আসছে। বাংলাদেশের অটো ইন্ডাস্ট্রি নিয়ে যদি বলি, এখন ইটস গ্রোয়িং। প্রত্যেক year over year there's about a 6 to 7% growth in numbers. Hopefully this is how this will stay. At the same time আমরা প্রত্যেকেই জানি যে করোনার কারণে বিভিন্ন এখন ফরেন মার্কেটে ফরেন ইকোনমির প্রেশারগুলোর কারণে গভর্নমেন্টের প্রকিউরমেন্টসগুলো এখন বন্ধ আছে। সো ওয়ান্স দে স্টার্ট তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সাইজটা আরও বড় হয়ে যাবে। সো দিস ইজ ইট ক্যান বি এক্সপেক্টেড যে 2023 জুন জুলাইয়ের যে বাজেটটা, তারপর থেকে মার্কেটটা আরও গ্রো করবে। আর আমরা যদি ইন টার্মস অফ সেগমেন্টস বলি, তাহলে এখন বাংলাদেশে এসইউভিস আর গ্রোয়িং। মানুষের ডিমান্ড, মানুষের পছন্দও এখন এসইউভিস। সো মোরলেস দিস ইজ হাউ দি ইন্ডাস্ট্রি ইজ। অ্যাট দ্য সেম টাইম অনেকেই এখন ডিফারেন্ট, যেমন হাইব্রিডসের দিকে যাচ্ছে, পিএইচইভির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, এফিশিয়েন্ট কার্সের দিকে এখন মানুষজন যাচ্ছে। ইটস নো মোর অনলি অ্যাবাউট আ ব্র্যান্ড। এখন প্রত্যেকেই যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ কেনার, সো দ্যাট ইটস লং লাস্টিং, ডিউরেবল, viable, economical. So this is how the market is now. Of course, recondition কিন্তু in terms of units অথবা in terms of numbers কমছে না, but পজিটিভটা হলো আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করছে। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করছে, ব্র্যান্ড নিউ গাড়ির সেল ওখানে বাড়তেছে। So this is what I feel is happening with the market. At the same time, মানুষজনের এখন যেহেতু ইনফরমেশনের অ্যাক্সেস অনেক বেশি, তারা অনেক বেশি রিসার্চ করে গাড়িটা কিনতে পারতেছে। একটা টাইম ছিল যখন আমরা চোখে দেখতাম বাংলাদেশের রাস্তায় টয়োটা দেখছি, আমরা প্রত্যেকেই গিয়ে ওই টয়োটা কিনছি। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং উইথ দ্য মার্কেট। আর ব্র্যান্ড নিউ গাড়ির এখন উই হ্যাভ মোর অপশনস। এখন আমাদের ব্র্যান্ড নিউ গাড়িরও রিকন্ডিশনের সাথে কম্পিট করার ইন দ্য প্রাইস রেঞ্জ গাড়ি আছে। যেমন if I want, I can get a very good SUV for 30 lakhs, which is brand new. আর brand new কিনলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো you get warranty, you get free service. তো it's more or less a gas and go টাইপের মডেল, যে তেল ভরবেন আর চালাবেন, মেইনটেনেন্স ডিলার দেখে নিবে। বাংলাদেশ কাস্টমসের তথ্যসূত্রে ২০১৬ সালে যেখানে মোট কার ইম্পোর্টের ৯২%ই রিকন্ডিশন গাড়ি ছিল, সেখানে ব্র্যান্ড নিউ কার ইম্পোর্ট ছিল মাত্র ৭%। যদিও ২০২০ সাল নাগাদ ব্র্যান্ড নিউ কার আর রিকন্ডিশনড কার ইম্পোর্টের পরিমাণ ছিল যথাক্রমে ১৬% এবং ৮২%।
এছাড়া 2020 সাল নাগাদ লোকালি অ্যাসেম্বলড কার বিক্রির শেয়ারও বেড়ে দাঁড়িয়েছে 2%। মূলত কাস্টমারদের মধ্যে ব্র্যান্ড নিউ কার কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশে অটোমোবাইল অ্যাসেম্বলি বাড়ছে। বাংলাদেশে সম্পূর্ণ গাড়ি ম্যানুফ্যাকচার করা না হলেও সরকারি এবং বেসরকারিভাবে অনেক কোম্পানি গাড়ি অ্যাসেম্বল করে আসছে। এদের মধ্যে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিৎসুবিশি এবং মাহিন্দ্রা ব্র্যান্ডের এসইউভি ও পিকআপ ট্রাক অ্যাসেম্বল করে থাকে। এছাড়া মিৎসুবিশির আউটল্যান্ডার সিরিজের গাড়িগুলো অ্যাসেম্বল করছে র্যাঙ্কস লিমিটেড। প্রগতি ও র্যাঙ্কস ছাড়াও পিএইচপি মোটরস চট্টগ্রামের প্ল্যান্টে মালয়েশিয়ান ব্র্যান্ড প্রোটনের গাড়িগুলো অ্যাসেম্বল করছে। এছাড়া ফেয়ার টেকনোলজিস বাংলাদেশে হুন্ডা এবং উত্তরা মোটরস মারুতি সুজুকির গাড়ি অ্যাসেম্বল করার জন্য প্ল্যান্ট স্থাপনের কাজও শুরু করে দিয়েছে। বাংলাদেশে কনজিউমার কার মার্কেটের উত্তরোত্তর গ্রোথের কারণে ইন্ডিয়ান ব্র্যান্ড টাটা ও মাহিন্দ্রাও বাংলাদেশে তাদের অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনেও বেশ আগ্রহী। গত এক দশকে বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থার বেশ উন্নতি হয়েছে, আর কাস্টমাররাও ভিন্ন মডেলের ব্র্যান্ড নিউ কার কিনতে আগ্রহী হতে শুরু করায় ইনিশিয়ালি বাংলাদেশের জাপানিজ ব্র্যান্ড টয়োটা, মিৎসুবিশি, হোন্ডা, মাজদার জেডিএম ইম্পোর্টাররাই জেডিএম এর পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ কার ইম্পোর্ট করতে শুরু করে। তাছাড়া অথরাইজড ইম্পোর্টারের পাশাপাশি এসব ব্র্যান্ডগুলো বাংলাদেশে অথরাইজড ডিলারও নিয়োগ দিয়েছে। জাপানিজ ব্র্যান্ডগুলোর পাশাপাশি বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ, মাজরাটির মতো জার্মান ও ইউরোপীয় ব্র্যান্ড, কোরিয়ান ব্র্যান্ড হুন্ডাই এবং ইউএস ব্র্যান্ড ফোর্ড ও জিপেরও অথরাইজড ডিলারশিপ নেটওয়ার্ক গড়ে উঠেছে বাংলাদেশে। এছাড়া চাইনিজ ব্র্যান্ড ডিএফএসকে ও হাভালেরও অথরাইজড ডিলার আছে বাংলাদেশে। এসইউভির ক্ষেত্রে কাস্টমাররা হুন্ডাই, এমজি, হাভাল, টয়োটা, হোন্ডা এবং নিশানের মতো ব্র্যান্ড এবং লাক্সারি স্পোর্টস কারগুলোর ক্ষেত্রে বিএমডব্লিউ, মার্সিডিজ ও অডির মতো ব্র্যান্ডগুলো বেশি প্রেফার করে। এদিকে অথরাইজড ডিলার না হওয়া সত্ত্বেও যে সকল ইম্পোর্টাররা আগে জেডিএম গাড়িগুলো ইম্পোর্ট করত, তারাও এখনও সীমিত পরিসরে ব্র্যান্ড নিউ গাড়িও ইম্পোর্ট করছে। এছাড়া আগে মিৎসুবিশি, ফোর্ডের মতো ব্র্যান্ডগুলোর সরাসরি সরকারি বিভিন্ন অফিস কিংবা এনজিওর কাছে ব্র্যান্ড নিউ গাড়িগুলো বিক্রির টার্গেট থাকলেও সেসব ব্র্যান্ডগুলো এখন সাধারণ গাড়ির কাস্টমারদেরকেও টার্গেট করছে এবং বিভিন্ন মার্কেটিং ও প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে, যা বাংলাদেশে একটা সময় একেবারেই দেখা যেত না বললেই চলে। এছাড়া গ্লোবালি কাস্টমারদের মধ্যে এসইউভি কেনার প্রবণতা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশি কাস্টমাররাও গ্লোবাল ট্রেন্ড ফলো করছে এবং দেশেও এসইউভির সেলস আগের তুলনায় অনেক বেড়েছে। এর পাশাপাশি দেশের রাস্তাঘাট উন্নত হওয়ায় কাস্টমারদের মধ্যে ইউরোপিয়ান লাক্সারি ও স্পোর্টস কার কেনার প্রবণতাও বেড়েছে। বর্তমানে জাপানিজ রিকন্ডিশন গাড়ি এবং ব্র্যান্ড নিউ গাড়ির দামের মধ্যকার পার্থক্য কমে এসেছে, কেননা আগে জিডিএম গাড়িগুলো জাপান অটো অ্যাপ্রেজাল অথরিটি নির্ধারণ করে দেওয়া দামের উপর 45% পর্যন্ত ডেপ্রিসিয়েশন সুবিধা পেত। কিন্তু বর্তমানে 5 বছরের পুরনো জিডিএম গাড়ি ইম্পোর্টের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ 35% এবং 1 বছর বা কম পুরনো গাড়ির ক্ষেত্রে কোনো ডেপ্রিসিয়েশন সুবিধা দিচ্ছে না। অন্যদিকে গত দশকের শুরুর দিকে জেডিএম গাড়িগুলোর প্রায় কাছাকাছি দামে কিছু ব্র্যান্ড নিউ কার পাওয়া গেলেও সেগুলোর জন্য কাস্টমারদের অনেক বেশি সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হতো। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই সেই গাড়িগুলো ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার্ড বেজ মডেল ছিল, যেগুলোর বিল্ড কোয়ালিটি তেমন ভালো হতো না। তবে এনবিআর বর্তমানে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ভ্যালু অনুযায়ী ট্যাক্স ধার্য না করে রিটেল প্রাইসের উপর ট্যাক্স ধার্য করছে। অন্যদিকে ব্র্যান্ড নিউ কারের ক্ষেত্রে ইম্পোর্টারের ডিক্লেয়ার্ড ভ্যালুর উপর ভিত্তি করে ট্যাক্স ধার্য করা হয়। ফলে রিকন্ডিশন গাড়ি ও ব্র্যান্ড নিউ গাড়ির প্রাইস ডিফারেন্স অনেকটাই কমে এসেছে। এছাড়া বর্তমানে ব্র্যান্ডগুলো তাদের প্রায় সব মডেলের গাড়িরই হাইব্রিড ভার্সন রিলিজ করছে। অন্যদিকে সরকারও ব্র্যান্ড নিউ সিবিইউ গাড়ির তুলনায় হাইব্রিড সিবিইউ গাড়িগুলোর জন্য সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে রেখেছে, যার কারণে ব্র্যান্ড নিউ কারের ওভারঅল দামও কমে এসেছে। জেডিএম গাড়িগুলো মূলত জাপানিজ মার্কেটের জন্য বানানো বিধায় সেই গাড়িগুলোতে থাকা অনেক ফিচারই বাংলাদেশি ইউজারদের কোনো কাজেই আসতো না। এছাড়া গাড়িগুলো 3 থেকে 5 বছরের পুরনো হওয়ায় অনেক ফিচারই আউটডেটেড থাকতো। অন্যদিকে বর্তমান গাড়ির ক্রেতারা ফিচার সম্পর্কে অনেক বেশি সচেতন, তাই নতুন মডেল ও ভিন্ন ব্র্যান্ডের গাড়ির পাশাপাশি নতুন আপডেটেড ফিচারগুলো ব্যবহারে তারা আগের তুলনায় অনেক বেশি আগ্রহী। লাইট ক্যাসেলের একটি অনলাইন সার্ভে অনুযায়ী ব্র্যান্ড নিউ গাড়ি কেনার ক্ষেত্রে কাস্টমারদের 50% ইউনিক ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন, 44% ব্র্যান্ড ভ্যালু, 34% অ্যাভেলেবিলিটি অফ পার্টস অ্যান্ড সার্ভিসেসের উপর গুরুত্ব দিয়ে থাকেন। যার প্রেক্ষিতে বর্তমানে দেশের বাজারে একই বাজেটে বিভিন্ন ব্র্যান্ডের অনেক মডেলের গাড়ি অ্যাভেলেবল হওয়ার পাশাপাশি ব্র্যান্ড নিউ গাড়িগুলোতে লেটেস্ট এন্টারটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জিং, হেডস আপ ডিসপ্লে, পার্কিং সেন্সর, ক্রুজ কন্ট্রোল, অটো পার্কিং এবং 360 ডিগ্রি ক্যামেরা সহ লেটেস্ট সেফটি ফিচার ও সেন্সর থাকে। এই সকল লেটেস্ট ফিচারগুলো ব্যবহার করার জন্য বর্তমানে কাস্টমাররা রিকন্ডিশনড গাড়ির বিপরীতে ব্র্যান্ড নিউ কার কেনাই বেশি প্রিফার করে। একটা মানুষ গাড়ি কিন্তু মনে করতো যে আমি অনেক দিন চালাবো, 10 বছর চালাবো, 15 বছর চালাবো, কিন্তু এখন কিন্তু তা না। এখন কিন্তু গাড়ির স্টাইল, গাড়ির মডেল, গাড়ির ফিচার্স খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই রিসোর্সগুলি কিন্তু
সহজে ইন্টারনেটে অ্যাভেলেবেল। একটা মানুষ দেখতে পাচ্ছে কোন গাড়িতে কী আছে, কোন ফিচার্স কী আছে, কম্পেয়ার টু কারা ভালো, কারা মেড ইন জাপান, কাদের অরিজিন জাপান থেকে আসে। কারণ জাপানিজ অরিজিনের কাছে বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার আছে, এবং যেহেতু টাটা জাপানিজ মেড ইন জাপানিটা ইজ মোর রিলায়েবল। সো ওই জিনিসগুলি মানুষ আগে একটু রিসার্চ করে নিচ্ছে, জেনে নিচ্ছে। এখন মানুষ শুধু ওই 10 বছর 15 বছর কথা চিন্তা করছে না, মানুষ সেফটি, সিকিউরিটি, স্টাইল, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, সাসপেনশন, ইঞ্জিন পারফরমেন্স, সব কিছুতে মানুষ সমানভাবে এখন জানছে। এবং এখনকার আমি আরও ভালো বলবো, যেটা এখনকার কাস্টমাররা মোর অ্যাওয়্যার যে কোন জায়গাতে গেলে সে তার যেটা বলতে গেলে যে ভ্যালু ফর মানি সেটা পাবে। সো তারা ওই রিসার্চটা করেই অ্যাকচুয়ালি মাঠে নামছে। দ্য ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকামের পরিমাণ $2,824। অন্যদিকে পার্চেসিং পাওয়ার প্যারিটির উপর নির্ভর করে 2021 সালে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটার পরিমাণ ছিল $5,733, যা 2026 সাল নাগাদ $8,859 পৌঁছবে। মূলত বাংলাদেশি কাস্টমারদের আয় বৃদ্ধির সাথে সাথে ক্রয় ক্ষমতাও আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় তাদের পার্চেসিং বিহেভিয়ারে বেশ পরিবর্তন এসেছে, যা কার পার্চেসের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যায়। পূর্বে রিকন্ডিশনড গাড়ির প্রতি দেশীয় কাস্টমারদের ঝোঁক বেশি থাকলেও পার্চেসিং পাওয়ার বাড়াতে কাস্টমাররা বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন মডেলের গাড়ি প্রিফার করছে। পূর্বে বাংলাদেশে পর্যাপ্ত সার্ভিস সেন্টার বা আফটার সেল সার্ভিসের সুযোগ না থাকার পাশাপাশি অথেন্টিক পার্টসের অ্যাভেলেবিলিটির অভাবে জাপানিজ গাড়ি ছাড়া অন্য ব্র্যান্ডের গাড়ি কেনাটা কাস্টমারদের ফার্স্ট চয়েস ছিল না। তবে গত কয়েক বছরে দেশে বেশ কিছু প্রফেশনাল সার্ভিস সেন্টার গড়ে উঠেছে, যারা রিলায়েবল এবং হ্যাসেল ফ্রি সার্ভিসও দিয়ে যাচ্ছে। এছাড়া ব্র্যান্ড নিউ কারগুলোর অফিসিয়াল ডিলাররাও তাদের কাস্টমারদের প্রপার আফটার সেল সার্ভিস প্রোভাইড করছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করছে। গাড়ির সাথে ইউজুয়ালি যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচারার্স ওয়ারেন্টি। এখন বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি থাকে, যেমন আই রিপ্রেজেন্ট 4টা ব্র্যান্ড, 4টা ব্র্যান্ডের ভিতরে কেউ দিচ্ছে আমাকে 3 বছরের ওয়ারেন্টি, কেউ দিচ্ছে 5 বছরের ওয়ারেন্টি। সো কোম্পানি যেটা দেয়, প্রিন্সিপাল ম্যানুফ্যাকচারার যেটা দেয়, ওটা আমরা ক্লায়েন্টদেরকে দিচ্ছি। আমরা এডিশনালি যেটা করি, যেন কাস্টমারের খরচা অথবা কাস্টমারের কস্ট অফ মেনটেনিং দ্য কার কম থাকে, আমরা বেশ অনেকগুলো ব্র্যান্ডের ক্ষেত্রেই আমরা একেবারে 5 বছরের সার্ভিস সহ ফ্রি দিয়ে দিই। সো 5 বছরের জন্য অল ইউ নিড টু ডু ইজ তেল ভরবেন, গাড়ি চালাবেন, বাকিটা আমার দায়িত্ব। অন্যদিকে জেডিএম গাড়ির ক্ষেত্রে বেশিরভাগ ডিলারেরই আফটার সেল সার্ভিস ভালো না, ফলে গাড়ির কোনো সমস্যা হলে ঝামেলা পোহাতে হয়। তাছাড়া অনেক অসাধু জেডিএম ইম্পোর্টাররা গাড়ির অকশন শিটে কারচুপি, ওডোমিটার রিডিং কমিয়ে ফেলা, অরিজিনাল পার্টস বদলে ফেলার মতো অসাধু উপায় অবলম্বন করার কারণে অনেক কাস্টমারই তাদের উপর ভরসা হারিয়েছে। এছাড়া অথরাইজড ডিলার ও ইম্পোর্টাররা কাস্টমারদের কার এক্সচেঞ্জ করার সুবিধা ও লুক্রেটিভ ক্রেডিট ফ্যাসিলিটিও প্রোভাইড করছে। এর পাশাপাশি বর্তমানে ব্র্যান্ড নিউ গাড়িগুলোর পার্টসের অ্যাভেলেবিলিটি যেমন বেড়েছে, তেমনি প্রয়োজনে সহজে এবং অল্প সময়ের মধ্যে যে কোনো অথেন্টিক পার্টসও বাইরে থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে। গ্লোবাল পার্সপেক্টিভে কাস্টমারদের মধ্যে ফ্রিকোয়েন্ট গাড়ি বদলের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে গাড়ি গিফট দেওয়ার প্রবণতাও আগের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে কাস্টমাররা সাধারণত ব্র্যান্ড নিউ কার গিফট দিতেই বেশি প্রিফার করে। পূর্বে কার ইম্পোর্টাররা শুধুমাত্র এলিয়ন, প্রিমিও, এক্সিও, নোয়া, হ্যারিয়ার এবং প্রাডোর মতো স্পেসিফিক কিছু মডেলের গাড়িগুলোই বাংলাদেশে ইম্পোর্ট করত এবং কাস্টমারদের তাদের বাজেট অনুযায়ী অন্যান্য অনেক ভালো গাড়ির অপশন থাকার পরেও এই মডেলগুলো থেকে গাড়ি চুজ করতে ম্যানিপুলেট করত। কিন্তু বর্তমানে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে কাস্টমাররা গাড়ির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড ও মডেল, লেটেস্ট ফিচার ও সুযোগ সুবিধা সম্পর্কে খুব সহজেই জানতে পারছে এবং কম্পেয়ার করে নিজেরাই সুইটেবল গাড়ির মডেল সিলেক্ট করছে। এছাড়া আগে অথরাইজড ডিলার ও ইম্পোর্টাররা যেখানে একটি ব্র্যান্ডের অল্প কিছু মডেলই দেশের বাজারে ইম্পোর্ট করত, সেখানে বর্তমানে তারাই ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জে ভিন্ন ভিন্ন মডেলের পাশাপাশি একই মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টও ইম্পোর্ট করছে। এমনকি কাস্টমারদের মধ্যে জাপানি ব্র্যান্ডগুলো ছাড়াও জার্মান, ইউএস, কোরিয়ান ও চাইনিজ ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করার প্রবণতা বেড়েছে বিধায় কাস্টমাররাও আগের চেয়ে অনেক বেশি মডেলেরই ব্র্যান্ড নিউ কারের অপশনও পাচ্ছে।